তারেক রহমানের নির্দেশেই আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি এই সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি। এটার কর্তৃত্ব নেতৃত্ব ফলটা তারেক রহমানের পায় আশা করি। মুক্তিযোদ্ধা থেকে কোনো কারণে যুদ্ধহত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বা বীর উত্তম শহীদ যাদেরকে যদি কোনো ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো আপত্তি করে তাহলে এটা মেনে নেব। ১৯৭১ না হইলে তো আজকে ২৪, ৯৬, ৯৭, এই আজকে ২০২৫ এগুলো কোনোটাই আসতো না। বাংলাদেশের স্বাধীনতা না হইলে আজকে যারা আমার ভাই বোনরা প্রশাসনে আছে, এমপি মন্ত্রী হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে বা ডিসি এসপি আছে, যারা বাংলাদেশে চাকরি করতেছে, বড় বড় অফিসাররা আছে, তো ৭১-এর মানে স্বাধীনতার সুফল এখানে তো এই ২৪ ছিল না, ২৪ নতুন আসছে। ২৪ তো যারা ছাত্র আন্দোলন করছে তারা করছে, তারা শুধু তারা করে নাই, আমরাও করছি, বিএনপি করছে, জামাত করছে, আদার্স সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলা করছে, সাধারণ মানুষ করছে। এখানে কোনো একক ছাত্রদের আধিপত্য ছিল না, কর্তৃত্ব ছিল না, এটা সকল জনগণের অংশগ্রহণ ছিল। এটা আমরাও এটার মধ্যে আজকে থেকে অংশগ্রহণ করতেছি না, আমরা অনেক আগ থেকে এই সরকার বিরোধী কার্যক্রম চালাইতেছি। এখানে সকল জনগণের অংশগ্রহণই এটার সরকার পতন হয়েছে। এটা শুধু ছাত্রদের বা শুধু জামাতকে বা শুধু বিএনপিও নিতেছি না আমরা, বিএনপির বড় একটা দল, এই হিসেবে বিএনপিকে প্রায়োরিটি দিতে হবে। এবং মেন তারেক রহমানের নাটের গুরু, তারেক রহমান হইল মেন কারিগর। তারেক রহমানের নির্দেশেই আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি এই সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি। এটার কর্তৃত্ব নেতৃত্ব ফলটা তারেক রহমানের পায় আশা করি। তারা যুদ্ধ করছে, আহত হয়েছে যারা, তাদের বাতা দেওয়া আমার আপত্তি নাই, কিন্তু এই ৭১-এর নিয়ে প্রশ্ন করবে, ৭১ নিয়ে আপত্তি করবে, তাহলে তো সংবিধান, তাহলে তো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের লাল সবুজের পতাকা, তাহলে এগুলো কিছুই লাগে না। স্বাধীনতা বলতে কিছু লাগে না, তো পাকিস্তানে হয়ে যায়। তাহলে পাকিস্তানের সাথে যারা এই ধরনের এই কথা বললে তারা পাকিস্তানে চলে যান, এবার বাংলাদেশে টাকার দরকার নেই। মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমরাও মুক্তিযোদ্ধা সন্তান, কিন্তু বাংলাদেশে কম না, আমরা অনেক, আমাদের সীমানা হয়তো আমরা নীরব আছি, আমরা কথা বলতেছি না, কিন্তু আমাদেরও সংগঠন আছে, আমাদেরও একটা ভালো মেজর অংশ আছে। আমরা যদি এই ছাত্রদের সাথে আমাদের মানে সাংঘর্ষিক ঘটায় তাহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এটা গৃহযুদ্ধ হবে বাংলাদেশে। ছাত্ররা যদি মনে করে যে তারাই একটা কিছু হয়ে গেছে, তারাই জুলাই যুদ্ধ হয়ে গেছে, তারাই সব কিছু, যদি মুক্তিযোদ্ধারা মানে অবজ্ঞা, অপমান বা অবহেলা করে কিছু করে, তাহলে মেনে নেওয়া হবে না। তাহলে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা, আমরা সকল সন্তানরা মিলে আমরা আন্দোলনে বা ঝাঁপিয়ে পড়বো বা যুদ্ধে অংশগ্রহণ করবো। আমরা মৃত্যু, আমাদের প্রয়োজন মধ্যে আমার বাবা চাচারা এই যুদ্ধ করে দেশের জন্য মানে আহত হয়েছে বা মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, প্রয়োজনে আমরাও শহীদ হইতে রাজি আছি। মুক্তিযোদ্ধা থেকে কোনো কারণে যুদ্ধহত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বা বীর উত্তম শহীদ যাদেরকে যদি কোনো ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো আপত্তি করে তাহলে এটা মেনে নেব না। এটা বাংলাদেশের জনগণ মানবে না, কেউ মানবে না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, জামাত মানতে পারে, কিন্তু অন্য কেউ, জামাত ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে কেউ মানবে না, কোনো দল মানবে না।